মানব ইতিহাসের এক কালো অধ্যায় এবং সবচেয়ে ভয়ঙ্কর গজবের সাক্ষী হয়ে আছে জর্ডানের মৃত সাগর বা ডেড সি এলাকা। আজ থেকে হাজার হাজার বছর আগে এই অঞ্চলে ছিল সামুম সহ 5টি সমৃদ্ধ শহর, যেখানের অধিবাসীরা লিপ্ত ছিল সমকামিতা, রাহাজানি এবং প্রকাশ্য অশ্লীলতার মতো জঘন্য পাপে। এই পথভ্রষ্ট জাতিকে আলোর পথে ফেরাতে মহান আল্লাহ প্রেরণ করেছিলেন হযরত লূত আলাইহি ওয়াসাল্লামকে। পবিত্র কুরআনের বর্ণনা অনুযায়ী লূত আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় দাওয়াত দিলেও তারা কর্ণপাত করেনি, বরং তারা আল্লাহর আযাবকে চ্যালেঞ্জ করেছিল। তিনি যখন তাদের এই ঘৃণ্য কাজ সম্পর্কে সতর্ক করেন, তখন পবিত্র কুরআনের ভাষায় তিনি বলেছিলেন, তোমরা কি সারা জাহানের মানুষের মধ্যে পুরুষদের সাথে কাম তৃপ্তি করো এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্য যে স্ত্রীদের সৃষ্টি করেছেন তাদের বর্জন করো, বরং তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। সূরা আশ-শুআরা আয়াত 165-166। অবশেষে আল্লাহর নির্দেশে কয়েকজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে সামুমে উপস্থিত হন। শেষ পরীক্ষায়ও ব্যর্থ হয়ে কওমের লোকেরা যখন নবীর মেহমান ফেরেশতাদের সাথেও অসৎ আচরণের চেষ্টা চালায়, তখন নেমে আসে চূড়ান্ত গজব। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের পাখনার ঝাপটায় পুরো জনপদকে আকাশ পর্যন্ত তুলে উল্টে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই ধ্বংস লীলার বর্ণনা দিয়ে বলেন, অতঃপর যখন আমার আদেশ এসে পৌঁছালো, তখন আমি সেই জনপদকে উল্টে দিলাম, অর্থাৎ নিচের অংশ উপরে তুলে, এবং তাদের ওপর স্তরে স্তরে কাঁকর পাথর বর্ষণ করলাম। সূরা হুদ আয়াত 82। বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে নিচু এই এলাকায় লবণের আধিক্য এবং গন্ধকের উপস্থিতি প্রাচীন সেই ভয়াবহতার প্রমাণ দেয়। পবিত্র কুরআনে আল্লাহ এই স্থানটিকে পরবর্তী প্রজন্মের জন্য এক বড় নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। নিশ্চয় এতে একটি নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। সূরা আশ-শুআরা আয়াত 174। আজও সেই মৃত সাগরে কোনো মাছ বা জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না। লূত আলাইহি ওয়াসাল্লামের কওমের এই শোচনীয় পরিণতি কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য এক জলজ্যান্ত শিক্ষা হয়ে থাকবে। যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে, তাদের জন্য প্রকৃতির এই ধ্বংসাবশেষ এক নীরব সতর্কতা। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।